কাঞ্চন আছে না কাঞ্চন, সেদিনকেও জাকাত লই চলছে। এই জাকাত কাঞ্চন এখন মনে করেন গরুর ফার্মের পরামর্শ পাইয়া আর বিশাল ধনী হয়ে গেছে। ভাই মোরা যারা চিকেন চেয়ারম্যানের লগে আছি মোরা কিন্তু স্বাবলম্বী হইতে পারি নাই ভাই এখনো। শোনেন, আমি কিন্তু ভবিষ্যৎ খুবই অন্ধকার দেখতে আছি। ভবিষ্যতে কিন্তু আমাকেই কামলা খাটা লাগবে। এতদিন আমাকে লগে যারা কামলা খাটছে হ্যাঁ কামলাই কিন্তু আমাকে খাটা লাগবে ভাই, এই কথাটা মনে রাখেন। আচ্ছা সেকেন্ড চেয়ারম্যান কি পাইরে উঠবে হাবুর লগে? তুই কইলি কি? এই সেকেন্ড চেয়ারম্যান পারবে না কা? আচ্ছা এখন কি করণীয় ওটা কি মগরটা হেডিটা আপনি খুললে কন দি? এ খবরদার খবরদার বাবুলিয়া, তোর কিন্তু আমি সাবধান করে দিতেছি। একটা কথা কান খুলে তুই শুনিয়ে রাখ, এই যে গ্রামের সবাই স্বাবলম্বী হইতেছে এই কথা যেন সেকেন্ড চেয়ারম্যানের কানে কোনোভাবে না পৌঁছায়। যদি পৌঁছায় হেলে কিন্তু একটারেও ছাড়বে না, সবগুলোর জ্যান্ত মারিয়া লাইবে, বুঝছো? আচ্ছা ভাই আমাগো কি দোষ একটু কন দি, আমাগো জ্যান্ত রাখবে না কিরপিনে? কাহিনী কি বোঝো না? এত বড় একটা ঘটনা ঘটে গেলে এটা আমরা আগে টের পাইলাম না কা? এটা যদি হে জানতে পারে আমাকে ধরিয়ে মুড়াইবে যে হ্যাঁ আগে জানাইলাম না কি লইকিয়া। হ ভাই আপনি কথাটা ঠিকই কইছেন। এখন তুই মালিকা জব্বারিয়া রফিকা সবিকা আর তোর বাপ আছে না যে বাসা মিয়া, সবাই রে কবি এই বিষয় নিয়ে যেন কারো লগে আলোচনা না করে। কোনো পেলে যদি সেকেন্ড চেয়ারম্যান আমার কানে যায় হেলে কিন্তু সাগরিয়ার মতো অবস্থা করে ছাড়ি দিবে, কেউ মোরা রক্ষা পাবো না, এটা বুঝে থাকিস। কিন্তু একটা কাজ করি, আমি সবাই যাই সবাই বুঝাই কই যে এই বিষয়টা লইয়া তোরা আলোচনা করিস, নাহলে কিন্তু সেকেন্ড চেয়ারম্যান আমাকে জোগাই দিবে। আরে সবাই রে কবি তো কবি, যারা জানে পাবি কবি, আমিও কমু, কিন্তু প্রধান বিষয় হচ্ছে কি তোর বাপের দিকে খেয়াল রাখবি। তোর বাপে কিন্তু মুখ পাতলা লোক, ফাঁস করে এখানে কই জ্বালাইবে ঘটনাটা, তখন কিন্তু বিপদে পড়ে যাবো আমরা। আপনি ভাববেন না মুই আছি না, কথাটা মনে রাখিস কত। দাদা মা এই বাইকটা বুনা করলে মিলন কাকু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিলন তোর বাড়িতে যাইতে আসছিলাম, এলো মাছটা লো। ও কি কাকু বিলে কি জাল খাওয়া দিচ্ছেন নাই? তোরে খুঁজা গেলাম, তোরে পাইলাম না, এরপরে জাল খেয়াও দিয়ে মাছ ধরে লইছি। হন এই মাছটা শাপলারে কবি সুন্দর করে যেন বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে বুনা করে দেয়, ঠিক আছে? আর এই মাছের মাথাটা অবশ্যই তুই শাপলার মা হনুবাবু করে দিবি, ঠিক আছে? ঠিক আছে কাকু, আপনি যা কইছেন এই হইবে। আজকে রুই মাছ ভুনা হইবে। পাগল খুশি হইছে, বুনা কইরা খাইস। শোন, এই আরো কয়েকবার তো মাছ পাঠাই দিবেন। পাড়াইতে হইবে, পাড়াই দিছি অলরেডি। ওই যে রুহুল আর রাসেল অগো দিয়া ওই যে হুদা স্যারের বাড়ি, আলমাজগু বাড়ি গড়িকিয়া, এরপর সাগরের বাড়ি, এরপর ওই যে মালেক কাবু এগো ব্যাপারদের বাড়িতে পাঠাইছে। ওই চিন্তা তোমার লাগবে না দাদু, আহো। ও তাহলে তুমি ইনকাম করে হালাইছো ভাইরে। তুই তো শুধু আমার গানের সঙ্গী না রে ভাই, তুই আমার বন্ধু, আমার কলিজা, তুই আমার জীবন সঙ্গী রে ভাই। চলো জীবন সঙ্গী এখন যাই, আরো বাড়ি বাকি রইছে। একটি আনন্দ চলতেছে, দেখ মনে হচ্ছে মাসের সপ্তাহ। খালেক কাকু কি ছিল আর কি হয়ে গেল। মুই না ছোটকালে দাদির মুখে শুনছি হেরা মাছের পিঠা বানাইতো, এখন মনে হয় হেই জামানে আবার ফিরে আইছে। দেখ সবাই ঘরে ঘরে কত সুন্দর করে মাছ খাওয়ার উৎসব চলতে আছে। ঘরে শাপলা মুই মোর দাদা দাদির গায়ে শুনছি মাছের পিঠা বানাইতো, মাছের বড়া বানাইতো, কি যে মজা খাইতে। আগেকালের মানুষ নাকি এগুলোই খাইতো, ভাত খুবই কমই খেত। আর এখন তোর একটা কথা শুনবো, আব্বার রাখছে বেমালা পছন্দ মাছের বড়া মাছের পিঠা। ভাবছি সন্ধ্যার পরে আব্বার লাগে কয়েকটা মাছের বড়ার পিঠা বানাবো, আব্বাই দেখলে বেমালা খুশি হইবে। কি অদ্ভুত ব্যাপার দেখছো, মাছ চাষের বুদ্ধিটা কি সুন্দর। এই বিলের মধ্যে আধুনিক মাছ চাষের পদ্ধতি, একেবারে নদীর মাছের মতো স্বাদ, কোনো গন্ধ নাই কিছু না, কত মজাই নাই মাছগুলো খাইতে। খালেদ কাকুরে কত সুন্দর করে না হাবু ভাই বুদ্ধিটা দিল। খালেদ কাকুর জীবনটাই তো বদলাই গেছে এই বুদ্ধিতে। ঘরে এই খালেদ কাকু মানুষের বাড়িতে বাড়িতে যাই গান গাইতো, মানুষ কত কথা কইতো, বাদাই মেয়ে কোনো কাম কাজ করে না, খালি গান গাইয়ে বেড়ায়। আর মানুষের কিছু দিলে খাইতো, না দিলে না খাই থাকতো। কাকি তো হারা দিন ঝগড়া হতো, হ্যাঁ অভাব অনটনের লাগিয়া হারাটা দিনই ভালো লাগে লাগিয়ে থাকতো, পিছনে ঝগড়া বাজাইতো। কাকুর মোড়ের দিক চাউন যাইতো না। সেই খালেদ কাকু এখন মাছের চাষ করিয়া কত ভালো উন্নতি করতে আছে দেখছো, আধুনিক পদ্ধতিতে বিলের মধ্যে মাছ চাষ করে বন্য বই দিচ্ছে। দেখছি মানে তোর ভাইরে মানে মিলন ভাইরে এত বড় একটা রুই মাছ দিছে, কইছে মাছের মাথাটা যেন মায়েরে মুড়ি গন্ড বানাই খাওয়াই। মায় তো মাছ দেখে কান্দিয়ে দিছে। কে তোর মায় কাল কান্দে দিছে কে? ওরে এই কান্দন সেই কান্দন না, মায়
খালেদ কাকুরে কত কিছু কইছে, আকাই ম্যা বাদাই ম্যা। আজ সেই খালেদ কাকুর বিলে এত বড় বড় মাছ, গোলা ভরা ধান, কি কইরা সম্ভব দেখ। গ্রামের কি অবস্থা, এখন সবাই কত সুন্দর ভালো আছে, দেখো না সবার কত দান। কি যে মজা তিথি, আর জমের মজা। গেরানের টেস্ট আছে। তোর ভাই ভালো কি দাদু আপনার তার গ্যাস্ট্রিকের ট্যাবলেট আছে, মানে বড়ি টড়ি একটা হইলেই হইবে করলাম। কি গ্যাসের বাড়ি কা? হ্যাঁ মাগুর ভাই, দেখছা তুই কি ক্যানভাস আর যে গ্যাসের বাড়ি পকেটে লই যাবে, ঘুরে ফিরে বেড়ামু ক্যানভাস করে গ্যাসের বাড়ি বেসমু। তুই গ্যাসের বাড়িতে হরবি কি? না খাইতে খাইতে গলা পর্যন্ত ধরছে, খালি ঢেউকায় গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইলে ভালো হইতে, হজম শক্তিটা ভালো হইতে লেগেছে আর কি। 3 ঘন্টা ধরে অনর্গল খাইতেছি। লন আপনি এক পিস লন ভাইয়া, আপনি খান শুরু করেন, মজা হয়েছে। ওরে বাবা, পাতা মতা দিয়ে কি সুন্দর পেঁচাইছে দেখছো? মাছের কোফতা, লাউ পাতা দিয়ে মাছ ভাজছে, বাহ ভালোই তো লাগতেছে দেখতে। অনেক ধরনের মজা। কারাবাজার করা ওরে বেড়া, ভালোই তো মজা। এই তোরা পাইকারি ধরে মাছ খাইতেছ, এত মাছ পাইলি কমবে? ভাইয়া কি বলে, আজকে তো গ্রামের প্রত্যেক ঘরে ঘরে মাছের উৎসব চলতেছে। বলতে পারেন যে এটা মাছ দিবস। কোথাও মাছ ভাজা হইতেছে, কোথাও রান্না হইতেছে, কোথাও জুস হইতেছে, কোথাও এরপর কি কয় ওটা শরবত হইতেছে, ফেরাই হইতেছে। বলতে পারেন যে আজকে মাছে পুরো গ্রাম সয়লাভ, খালি খাও না খাও না। তোরা কি বলিলি কি? এটা বলিলি কি? মাছের জুস, মাছের শরবত, হ্যাঁ মানে ভাইয়া সারা জীবন তো খালি মাছের রান্নাই খাইছি না, টাইম এসে ভর্তা বানাই খাইছি না, আর বাইরে তো কিছু কপালে চড়ে নাই। এখন এত মাছ দেখকে আমরা কি আনবো, এর লেগে একটার পর একটা আইটেম খালি বানাইতেছি আর খাইতেছি। শোনেন ভাইয়া, আপনার আমাকে আইনে দাওয়াত, আপনার জন্য মাছের জুস আর শরবত করবো, আপনি মজা করে খাইতে পারবেন। এই তুই লাতিস না ভাই, একটা লাতি মানে থোত ফাড়াই হালাম। মাছের জুস আর মাছের শরবত চিনে দিছে। তোরা কি খরাতি বাচ্চারা খরাতি বড় লোক গেলে মাছের জুস আর মাছের শরবত চিনাইতেছ ভাই? আরে বাদল ভাই, বড় লোক হইছে মুখির লেগিয়া খালে কাকুর গেট দিয়েছে মাছ ধরছে, আমরা হনেন না। মাছ কত মন তো বেচছে, বেচার পর্যায়ে রয়েছে। হ্যাঁ গ্রামের সবাই ভাগ করে দিতেছে, এত মাছ দিয়ে মানুষে করবে কি? আচ্ছা ওই বাদল ভাই, আমরা কোনোদিন মাছের হালুয়া খাইছে না? শোনেন, আপনাকে সেকেন্ড চেয়ারম্যান রে আমাকে পক্ষ থেকে এই মাছের হালুয়া খাওয়ার দাওয়াত দিয়ে কারাবাসে আমরা হারা দিন খাই, আমার কারাবাসে নাই, আমরা মহে দিয়ে কারাবাসে পানি যাও, পানি পানি। এ হালার হালা মস্করা কারো আয়, তোরা মরে খালাইকের মাছ খাওয়াইছো তো গলায় কাটা বাজবে না, বাজবে কি আঙ্গুরের রস? হ্যাঁ মাছের শরবত আর হালুয়া তোকে জায়গা মারতে ভরিয়ে তুমি মনে। বাদল ভাই, এই ধরনের কথাবার্তা আপনি কেন বলেন? শোনেন, এই ধরনের কথা বললে কিন্তু মাছের বেইজ্জতি করা হয়, আর মাছে যদি একবার মাইন্ড করে তাহলে কিন্তু আপনাদের সেকেন্ড চেয়ারম্যানের বিপদ হয়ে যেতে পারে। বিপদ? কিসের বিপদ হবে? তুই কি বলতে চাও তুই? কি আপনি তো চেয়ারম্যান কিনলে গিয়া চেতনা কর্ম কি? হ্যাঁ তোমার চুমা দিব নাকি? চেয়ারম্যানরা বাদ দিয়ে তোমরা মাছ খাইতেছো, চেয়ারম্যানের মাছ দাও নাই। কি মনে করছো নাকি এই মাছ খাই তোমরা হজম করবা? হজম করে মানে বাবুর পো তার পাও মানে, বুঝছো? বাদল ভাই খারাপ দিব রে। কাকু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকুর গায়েগতরের শরীরটা ভালো আছে? না, গায়েগত শরীর বাবা কি ভালো আছে, কিন্তু মুই এই কাকে দেখতে আসি। কাকু মুই মানি। হ্যাঁ তো বলতে পারছি, এত আদব দিয়ে তো কোনো সময় কথাবার্তা বলো নাই, ব্যাপারটা কি হইয়ে কাউ দেয়? ও আচ্ছা, মানুষের সম্মান দিলেও সমস্যা না, মানে চেয়ারম্যান আম্মায় আপনারা দেখা করতে কইছে। চেয়ারম্যান আম্মা মোর দেখা করতে কইতে কিরপিনে দেখা করতে বলছে? কিরপেন্নে দেখা করতে কইছে সেটা তো বড় কথা না, বড় কথা হইছে যে আপনারা দেখা করতে কইছে, আপনি আজকে এই সময় দেখা করবেন। হ্যাঁ মোর দ্বারা সম্ভব না, কিরপিনে সম্ভব না। মোর বাড়িতে মেহমান আইছে, মেহমানদারি করবো, মোর কাম কাজ সাইরিয়া যদি ফ্রি টাইম পাই এরপর দেখা করবো চেয়ারম্যান লাগে, তুমি বললে দিও। বাহ
খুব চমৎকার কথা বলছেন আপনি, কিন্তু কাকু এই কথা তো আমি হারে বলতে পারবো না। ওই যে মেহমান আইছেন না, এই মেহমান কারা এক 14 গোষ্ঠীর বায়োডাটা লইয়া চেয়ারম্যান আম্মা আমাদের এই সময় এখনই দেখা করতে পেরেছে। হ্যাঁ মাইনে কি? যে মাইনেটা কি? আরে মাইনেটা কি মানে মিয়া, এই মিয়া মুরব্বী মানুষ এক পা গেছে কয়বরের মধ্যে, বাড়ির মধ্যে কি বেহাইল্লাপানা শুরু করছেন, যাত্রাপালা শুরু করে দিতেছেন? হ্যাঁ কি করতে আছেন বাড়ির মধ্যে? কেডা কারা এরা কারা? কেটা আবার? ওর হাবিবের বউ। কোন হাবিবের বউ? আমনে মোর পোলা হাবিবের বউ। ওরে বাবা, হাবিবের বউ? হাব্বা কাল্লি বান্দর আমনের পোলা হেরাবার বউ? এ মিয়া হাব্বা যে বিয়ে করছে হাব্বা কাগজ পড়তে আছে, কাবিন নামা কই দেখাইছেন আপনি কাউরে? কাগজপত্র সময় এলে দেখামো আনে। এ কাকু কি ওই কি সময় এলে দেখাইবেন মানে? আপনি কথাটা যেন কুতুনি মারি একাল ঘুরিয়ে গেলেন মানে কি বুঝলাম না। কি দেখাইবেন আপনি? আপনারে চেয়ারম্যান ডাকছে, হ্যাঁ কাগজপত্র যদি দেখাই আপনাদের এই সময় হয় তাহলে পুত্র বউ উঠেছেন কা ঘরে? বিদেশি একটা মাইয়ারে নিয়ম নাই কানুন নেই ফসত করে ঘরের মধ্যে ঢুকাই দিচ্ছেন, কারণটা কি? এই গ্রামটা ঝামেলা মুক্ত একটা গ্রাম, ঝামেলা এখানে করিলেন না, এটা কিন্তু হবে না। ওই যে আপনার কালিয়া বান্দর পোলাটায় এ তো নিয়ম কানুন না মান্য এরকম বেদুপে একটা কাম করছে, গ্রামটা শেষ করে দিয়ে দেবে। চেয়ারম্যান আপনারা বলেছে ডাইরেক্ট চলে যাবেন, কথা শেষ। কথা শেষ? মোর কথা শেষ হয় নাই। তুমি তো বেদবিতে কথা বলতেছো কির বিনে? বেদ হয়ে গেছে একসের। কাকু রিগে দিয়া কথা কইবেন না, মুই কিন্তু মানিক রিগে দিয়ে আপনি একবারও কথা কইবেন না। চেয়ারম্যানের হুকুমে আপনার একটা বড় সেই সালাম দিচ্ছি। বেয়াদব কারা? কারে বেয়াদব কান আপনি? এই মিয়া বেয়াদব তো মেয়ে আমনে। এই মিয়া থামেন, আপনার পোলা কাল্য বন্ধুরা একটা বেয়াদব, আপনি ফুল ফ্যামিলি মিয়া বেয়াদব, আপনি পুরো গ্রামটারে বেয়াদব পাঠায় হাইতেছেন মিয়া। লজ্জা শরমে মাথা খাইছেন মিয়া। এটা মাইয়ের আইনে ঘরে উঠাইছেন আবার বড় বড় কথা কন। চেয়ারম্যান আপনার ডাকছে আপনি হিটালে আবার কুতুনি করেন, এটাই তো বড় বেয়াদবি মিয়া। আপনি যদি সেকেন্ড চেয়ারম্যানের যাই নালিশ করেন তাহলে আমরা আপনার লগে যাম। হ্যাঁ যাবো, যাই কমু যে চেয়ারম্যান আফা আপনি খালেক কাকুর বিলের মাছ না খাইতে পারলেও বাদল ভাই ঠিকই মাছ খাইয়ে হজম করে ফেলাইছে। আমারে ব্ল্যাকমেল করতে চাও তোমরা? এ বড় এটা যে খালিকের মাছ, এত যদি মুই জানতাম তো জীবনেও খাইতাম না। তাই এখন তো জানেন, এখন জানছেন না, এখন যখন জানছেন এখন আপনি বমি করে ফেলাই দিয়ে পেটটা খালি করিলাম। কি কইলি তুই? আয় বমি করিয়ে পেট খালি করমু? কার পেট কোন সময় খালি হইবে হ্যাঁ টের পাবি আনে। এই খালিকের বিলে তো মাছ আয় কমিদ্যা কমিদ্যায় কি চুরিদারি করি আনে মনে হয় না? শোনেন আমাকে হাবু কি করছে জানেন? আমাকে নদীতে যত মাছ আছে সব মাছের হাতের ইশারা করে ডাকছে, ও মাছ আসছে বড় আসছে বড়। তাই সব মাছগুলো কি করছে খালেক কাকুর বিলের মধ্যে আসিয়া জড়ো হইয়া সমাবেশ করিয়া মিছিল মিটিং দিছে তারা ওখান বসিয়া। ওরে বাবা রে, হাবুর হাতের ইশারায় নদীর মাছ ব্যবকাশিয়া মিছিল করিয়া বিলের মধ্যে হাইন্দে গেছে নাকি? খাইছে রে খাইছে। আজকাল হেলে আবার ওই হাবুর হাতের ইশারা মাছেও বোঝে না। ও আচ্ছা আচ্ছা, হাবু তো তোকে পীর, তোকে ঠাকুর। আজকাল কি ওই মাছেরও পীর হয়ে গেছে নাকি সে? ভন্ডের দল। হায় না, বিষয় রয়েছে কি হাবুর বুদ্ধিতে খালেক কাকু হ্যার ঘেরের এক কোনায় মাছ আটকাইয়া লাইছে এবং আটকানোর পরে সেখানে একটি থাকা এবং খাওয়ার সুব্যবস্থা হয়েছে, পরিবেশটা সুন্দর হয়েছে। সেখানে বসে মাছেদের মধ্যে প্রেম ভালোবাসা হয়েছে এবং প্রেম ভালোবাসা হওয়ার ফলে প্রেমময় পরিবেশ হয়েছে। হওয়ার পরে সেখানে মাছেরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। মাছের বিয়ের গটকালি করছে কেটা তুই? না, আমার যেহেতু পেশা গটকালি, আপনি ধরিয়ে নেন আমি গটকালি করছি, অসুবিধা কি? আর উকিল বাপ কেটা? এ সাগরিয়া তুই? যে দাদু আপনি যেহেতু বলছেন তাহলে আমি উকিল বাপ ছিলাম। হ্যারপর কি হয়েছে ঘটনা? কদি ক। এরপর হইছে মাছেরা সেখানে সুস্থ পরিবেশে সুন্দরভাবে বসবাস শুরু করছে এবং বিবাহ শাদী করিয়া বংশ বৃদ্ধি শুরু করছে। আসলে সত্য কথা বলতে কি বাদল ভাই, মাছের মধ্যে তো আসলে বিবাহ শাদীর গটকালি করার দরকার হয় না। যদি গটকালি করার দরকার হইতে তাহলে আমি এই খালেক কাকুর বিলের মাছের বিয়ার দিয়ে গটকালি করিয়া কোটিপতি হয়ে যেতাম। বেটা জীবনে তো আমার একটা বিয়ে করাইতে পারলি না, তোর কপালে মাছের ঘটকালি আছে। মাইসের বিয়ের ঘটকালি জীবনেও করতে পারবি না। আর একটা কথা মনে রাখিস, ওই খালিকা মাছ সেকেন্ড চেয়ারম্যান বাড়িতে পাড়ায় নাই, এর ফলটা সুদ আসলে টের পাবি আনে। আবার বল আর মা উয়ের পর খাইয়া এ বাদল ভাই, এ বাদল ভাই, কুক 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 বাদল ভাই কুক। কথা শুনে গেল ভালো ভালো না। ফাজিল করে ফাজিল। এই একটা পরীক্ষা করে দিই। তুই আ কর। আ করতে কইছি কর। ওই 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 কি কবি
গেরান মাছের গেরান তাজা মাছের গন্ধ বেটা খালি গেরামটা বইটা তাজা মাছের গন্ধ যেই বাড়ি তুই রান্না আরো ভালো হয়েছে ও তাজা মাছের যে কি টেস্ট বাইরে খালেক ভাই গেরামটা বই কি ভাই হাবু দেই হাবু আকুর দেই তো খাইছিল না খাইছিল আগ করা লাগবে না এই তোরা দাদি মনে হয় গোপন কথা এই কাঞ্চন ভাই হ্যাঁ আপনি একটু বল কালগো মাছ কি বিলি হয়েছে কেমন ডুলে বিলি হয়েছে ব্যবাক্যের মাছ দেওয়া হয়েছে কালকে কোন শিওর ইউনিয়নের গ্রামের ব্যবাক্যের বাড়িতে মাছ দেওয়া হয়েছে হয় মুই আর কাঞ্চন মিল্লা কালকে হাঙ্গা গ্রামে মাছ বিলাইছি কাঞ্চন ভাই ওই সেকেন্ড চেয়ারম্যানের বাড়িতে কি মাছ দেওয়া হয়েছে কি হাবু তুই এটা কি কইলি সেকেন্ড চেয়ারম্যানের বাড়িতে মোরা দিমু মাছ সারাটা জীবন যে জ্বালাই পরে আমাকে ছাই করিয়া দিছে অন্যায় অত্যাচার জোর জুলুম কইরিয়া জীবনটা তেনা তেনা কইরিয়া দিছে এ চির শত্রু এই শত্রু বাড়িতে মোরা মাছ দিমু সেকেন্ড চেয়ারম্যান মনে করে আপনারা শত্রু আপনারা মনে করেন সেকেন্ড চেয়ারম্যান শত্রু সবাই যদি সবাই শত্রু মনে করে তাহলে বন্ধুত্বটা শুরু হইবে কেমন ডুলে সেকেন্ড চেয়ারম্যান তার সাঙ্গ পাঙ্গ যে মানিক বাদল এরা কি গ্রামের বাইরের কেউ গ্রামের সবাই মাছ পাইছে তারা মাছ পাইলো না কে কারণ তাগর মনে করতে আছেন যে শত্রু আরে ভাই কেউরে না কেউরে তো ভালোবাসা নিয়ে আগুয়ে যাইতে হইবে এই যে খালেক কাকু আগে পরে মাছ ধরলে সেকেন্ড চেয়ারম্যান লোকজন আইয়ে থাবাইয়া লইয়ে যেত কিন্তু যদি কালকে খালেক কাকু একটা বড় মাছ লইয়া যায় সেকেন্ড চেয়ারম্যানের বাড়িতে হাজির হইতে আর কইতে এই মাছটা আপনার লেগে লইয়েছি সবাইরে মাছ দিছি আপনি ওই মাছটা খাইলে খুব খুশি হব সেকেন্ড চেয়ারম্যান একটা ধাক্কা খাইতে না যেরকম শুরু করছেন আপনারা এত তো মনে হয় সেকেন্ড চেয়ারম্যান মরিয়ে গেলে আপনারা জানা যাওয়া যাইবেন না হ্যাঁ এত যদি প্রতিশোধ পরায়ণ হন তাহলে কাকু কেমন হইবে মনের মধ্যে থেকে প্রতিশোধের আগুন নিভাইয়া দিতে হইবে ভালোবাসার আগুন জ্বালাইতে হইবে যেই আগুন পৃথিবীর সমস্ত পানি দিয়েও নিবান যাইবে না যেই আগুনে পুড়িয়ে ছাই হইবে সকল অহংকার ভেদাভেদ দ্বন্দ্ব সেকেন্ড চেয়ারম্যানরা একদিন আমগো কাতারে নাইমে আইবে কারণ পরিবর্তনটা আপনি কাঞ্চন ভাই আর মুই চাইলেই তো হইবে না সেকেন্ড চেয়ারম্যানরাও এই সমাজের অংশ চেষ্টা মগো করতে হইবে এরপরে না হইলে নাই এই জিনিসটা আসলে ঠিক করেন নাই ওনাদের বাড়িতেও মাছ লিয়ে যাওয়ার দরকার আছে আমি তো এরকমটা চিন্তা করি না হাবু আগামীবার আমি মাথায় রাখলাম ব্যাপারটা হ্যাঁ মুই আজকে যে দূর উঠছি এই আর তোর উচিলায় আর মোর ভাগ্যে খবরদার এই কথাটা আপনি আর বলবেন না কাঞ্চন ভাই আপনি বেশি কন এই কথাটা পুরুষ কখনো কারো উচিলায় উঠতে পারে না পুরুষ নিজের বাহু বলে ওঠে আপনিও তাই উঠছেন শোনেন দেখবেন বড় বড় পাখি চিকন ডাইলের উপরে ভয় পায় না তারা মনে করে না যে ডাইল ভেঙে পড়িয়ে যাবে কারণ ওই পাখির ভরসা কিন্তু ডাইলের উপরে না তার নিজের পাখার উপরে আপনি যা করছেন আপনার পাখার জোরে আমি হয়তো ওই চিকন ডাইলটা আসলাম বিষয়টা মাথায় রেখেন হিংসা পরিহার করিয়া আমাদের সামনের দিকে আগাইতে হবে হ্যাঁ এ কাঞ্চন ও আসলে কি কে এখনো নাই মানুষ হইল আশরাফুল মাকলুকাত সৃষ্টির সেরা জীব ওইল এই মানুষটা আমরা মূর্খ আমরা চোখ থাকতে অন্ধ অশিক্ষিত ও দেহে আলো আমরা দেখি অন্ধকার আমরা যে এটারে প্রতিশোধ পরায়ণ হইয়া মায়ের বদলে মায়ের দিয়ে সমাধা করতে চাই ও সেটারে ভালোবাসা দিয়ে সমাধা দিতে চায় এই হলো তোমার আর আমার মধ্যে ওর মধ্যে পার্থক্য পর্যন্ত আমার এই দুইটা চারটে সোপান ভাসছে তোরে 100 ফিট না করছি না ওই কথা আমার দ্বারে মনে না করাইতে বাবা আমি যা করেছি সবকিছু খুব ভেবে চিন্তাই করছি আমি অবশ্যই তোমার কথা রাখতে চেয়েছিলাম বাট তোমার কথা রাখতে গিয়ে কি পরিস্থিতি হয়েছে তুমি নিশ্চয়ই খুব ভালো করে জানো দাঁত ছাড়া সাপের খেলা দেখ কি আসেন উনি আপনারা দাঁত ছাড়াই সাপের খেলা দেখাইতে পারবে আরে আমনের মতো একটা কাল না গিনি আমনের যদি খেলা সারাদিন সে দেখে তাহলে কি ওই 20 ছাড়া সাপের খেলা দেখা লাগে আর মুই তার কোনো কেরমেই বুঝাইতে পারতেছি না যে কয়েকশো ইংল্যান্ড টাইপিয়ান এরপর কোস্টাল টাইপিয়ান এরপর রাসেল বাইপিয়ার কাল না গিনি কয়েক বছর এক লোকে মেলামেশা করলে এইরকম একটা সেকেন্ড চেয়ারম্যানের জন্ম হয়